নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ রবিবার আর আজ সকালটা খুব সুন্দর, বেশ মেঘলা মেঘলা, কারণ এত অতিরিক্ত গরম যে একটু সূর্য না উঠলেই সবাই খুশি হয়, কারণ সূর্য ওঠার সাথে সাথেই তো প্রচণ্ড গরম পড়ে যায়। আর আজকে আমি সকাল সকাল বসেও গেছি দেখুন আনাজপাতি নিয়ে। আজকে বাড়িতে বোনেরা আসবে, বোন আসবে, বৌদি আসবে, দাদা আসবে, মানে আজকে বাড়িতে কুটুমের ঢল। দেখুন না, নারায়ণ যেদিনকে আসবে মনে করে সেদিনকে সবাই মিলেই আসে, আবার যেদিনকে মনে করে আসবো না সেদিনকে আসতেই চায় না। তো সকাল সকাল আমি খাবার দাবারের ব্যবস্থা করেছি, একটু গরম গরম ডালের ফুরুলি নিয়ে এসেছে আরোহীর বাবা, আর তার সাথে একটু সাদা আলুর তরকারি, মানে সাদা বলতে একটু জিরে ফোড়ন দিয়ে জাস্ট একটু এমনি তরকারি করেছি আর কি, মানে টবকা টাইপের করেছি। তবে একটু হলুদ দিয়েছি যাতে একটু দেখতে মানে সুন্দর হয়, কালারটা ভালো হয়। তো বাবু আরও এসে গেছে, তো সবাই মিলেই টিফিন থেকে শুরু করেছি। তো সবাই একসাথে খেতে বসে গেছি। তারপরে মাংস রাঁধতে বসবো আমি। মাংসটা ধুয়ে জোগাড় করে রেখে দিয়েছি, মানে মোটামুটি এদিকে আদা রসুন কাটা হয়ে গেছে, আর একটু মোরলা মাছ ছিল ফ্রিজে, সেটা রেখেছি চচ্চড়ির জন্য। ভাতটা আমি সকালেই বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা তো একটু সময় লাগবে, আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে সবাই মিলে বসে আবার একটু গল্প গুজব করতে পারবো। এই দেখুন একটু নোটে শাক চচ্চড়ি করবো। বোন বললো দিদি সাধারণ টাইপের খাবার দাবার কর, অতিরিক্ত গরম তো, তাই একটু ঢেঁড়স আলু ভাজা আর একটু উচ্ছে চচ্চড়ি করবো নোটে শাক দিয়ে, মোরলা মাছ দিয়ে, আর সাথে শুধু চিকেন আর চাটনিটা থাকবে। আসলে করবো ভেবেছিলাম একটু পলোয়া, জানেন তো, পলোয়াটা করবো রেডিও করলাম, কিন্তু বোন বললো যে পলোয়া খাবো না, তুই এই গরমের মধ্যে একটু এরকম হালকা ঝোল মাংসর এরকম রান্না কর। তাই জন্য একটু সত্যি কথা বলতে প্লেন মতোই মাংসর ঝোল রান্নাই করব। এই যেরকমভাবে সাধারণভাবে, তবে জিরে ধনে দেবো না, একটু আদা রসুনের গন্ধেই খাওয়া হবে। আর বোন আবার একটু ধনে পাতাও একদম পছন্দ করে না মাংসে দেয়া, তাই ওর ওর জন্যই আর কি, যেহেতু পছন্দ করে না তাই আমি আজকে মাংসে ধনে পাতাও দেবো না, তাই কাটিও নি, ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু আনা হয়েছে, এই দেখুন বোন বৌদি সবাই একসাথে বসে বসে গল্প করছে আর আমি রান্না করছি। আর এদিকে দেখুন আকাশটা কি সুন্দর করে এসেছে, দেখেই তো মনটা জুড়িয়ে গেল, মানে সবার মনটা খুব ভালো হয়ে গেল যে আজ দুপুরে বৃষ্টি হবে আর দুপুরটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে ঘুমানো যাবে। এতই অতিরিক্ত গরম, কিন্তু দেখুন একটু বৃষ্টি হলোই না, আস্তে আস্তে মেঘটা যেন কেমন কাটতে শুরু করলো, আর আস্তে আস্তে পরিষ্কারও হয়ে গেল, কি জানি কোথাও হয়তো হচ্ছে। তো চলুন স্নান টান সেরে সবাই মিলে খেতে বসেছি। বৌদি আপাতত আজকে ভাত বাড়ছে। কেউ যদি বাড়িতে আসে না, ভাত বাড়ার ব্যাপারটা আমি তার হাতে ছেড়ে দিই। আমার না কেউ বেড়ে জোগাড় করে মানে না সুন্দর করে সাজিয়ে দিলে আমার খেতে খুব ভালো লাগে। প্রতিদিনই তো আমি খাই, মানে আমি নিজে করে খাই, আবার কারোর বাড়ি গেলে, যেমন মায়েদের বাড়িতেই গেলে বৌদি আমার হাতে দিয়ে দেয়, তুমি সবাইকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও। তাহলে এটা আমার বাড়িতে এলে ওরা করে, আর ওর বাড়িতে গেলে আমি করি। চলুন কী আর করা যাবে, আমাদের মেয়েদের ব্যাপার। তোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর, এই তো আমাদের সংসার। আজকে আমি রান্না করব, কালকে ও রান্না করবে, মানে ওর বাড়ি গেলে মনে হয় ও একটু যা হোক ডাল ভাত করে খাওয়া, আর আমার বাড়িতে এলে মনে হয় ওদের যা বোন রান্না করবে তাই আমরা একটু খাবো। তো সেই জন্যই বলছি তোর বড়ি খাড়া, আমাদের জীবনটা খাড়া বড়ি তোর। তবে বেশ শাক চচ্চড়িটা হয়েছে জানেন, বেশ মোরলা মাছ দিয়ে করেছি, বোনও বলছে দুর্দান্ত হয়েছে, অনেক দিন পর এরকম একটা শাক চচ্চড়ি খাচ্ছি। তবে নোটে শাকটা লাল নোটে ছিল, আর আমি যখন নোটে শাক কিনি লাল নোটেই কিনি, আমার খুব ভালো লাগে জানেন। তো সেই জন্য নোটে শাকটা লাল নোটে, আর সামান্য উচ্ছে কুমড়ো বেগুন সব রকম দিয়ে করেছি, আর তাতে একটু মোরলা মাছটা দিয়েছি। চুনো মাছ দিয়ে যে কোনো চচ্চড়ি দারুণ লাগে। তবে জানেন ঢ্যাঁড়স চচ্চড়িতে আমার একটু দেশি ক্যাংড়া হলে আরও দারুণ লাগে, কিন্তু ঢ্যাঁড়স চচ্চড়িতে যে ক্যাংড়াটা একটু দিয়ে বানিয়ে খাবো, সেই ক্যাংড়াই এখন দেখা যাচ্ছে না। চলুন মাংসের তরকারিটায় যে ওই পা দুটো দেখছেন, ওই পা দুটো কিন্তু বৌদি খেতে দারুণ ভালোবাসে, তাই এইটা বিশেষ করে স্পেশালি বৌদির জন্যই আরুর বাবা নিয়ে এসেছে, যে যেটা খেতে পছন্দ করে। আমরা খুব একটা খাই না, মানে খাই পছন্দ খুব একটা করি না, কিন্তু বৌদি খুব পছন্দ করে, মানে খুব ভালোবাসে খেতে, তাই একটু লজ্জা পাচ্ছিলো, আমি জন্য পাতে তুলেই দিলাম। আর বোন বলেছে আমি যত চিকেনের ছাল টালগুলো আছে আমি ওইগুলো খাবো, তো সেই জন্য ওকে আবার সেই রকম বেছে বেছে দিয়েছি। আর এদিকে পড়ে আছে দেখুন সব মাংস আলু সব, যেমন মানে যাতে ঢেলেছি সেই জায়গাটার মধ্যে সবই পড়ে আছে, আর সবাই সবার পছন্দ মতো জিনিস এক পিস করে তুলে নিয়েছে। এইভাবে কি হয় বলুন তো, মাংসটা যেমন তেমনই রয়েছে, বলছে রাতে খাবো আবার,
তো এতটা মাংস কি দুপুরে খাওয়া গেল না ঠিক করে, আর রাতে যে কতটাই বা খাওয়া হবে বলুন তো। তবে আমারও কিন্তু এই চচ্চড়িটা দিয়েই হাফের বেশি ভাত খাওয়া হয়ে যাবে, এত দুর্দান্ত লাগছে চচ্চড়িটা। তেতো যে মানে উচ্ছে যে চচ্চড়িটার মধ্যে দিয়েছি সেটা মনেই হচ্ছে না, এত সুন্দর হয়েছে যেহেতু কুমড়ো আছে। তারপরে খেয়ে দিয়ে উঠেই দুপুরবেলা সবাই মিলে আইসক্রিম নিয়ে বসেছি। বোন সবার জন্যই আইসক্রিম নিয়ে এসেছে। তো গরমের সময় দারুণ লাগছে। যাই হোক চলুন, আইসক্রিমটা পেয়ে সবাই খুশি, বাচ্চারা তো খুবই খুশি। তো সবাই মিলে দুপুরবেলা আইসক্রিম খাওয়া হচ্ছে, আর তার সাথে সাথে গান একটু হচ্ছে, হাসি ঠাট্টা মজা, যেগুলো সবাই মিলে একসাথে পড়লে হয় আর কি। তবে সন্ধ্যাবেলা দারুণ একটা জমবে, সবাই মিলে বসবো একসাথে, পিকু আসবে। দুপুরবেলা তো সবাই সবার মতো কাজে ব্যস্ত, তো সন্ধ্যাবেলা একটা সুন্দর পার্টি হবে। চলুন বিকালবেলা একটু বোনকে নিয়ে বেরালাম। এটা আমাদের সেই বড়ডাঙ্গা যেখানে আমরা এমনি আসি। তো দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে। তো আজকে সবাই মিলে মাঠে বসে বসে গল্প করছি। আর পিকু তবে আসেনি, এখানে বাচ্চারা খেলা করছে, আমরা সবাই মিলে আছি। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেই বাচ্চাদের বৌদি আর বোন নিয়ে বসেছে ওদের গরমের ছুটির কাজগুলো করাতে। দেখুন তো, একদিনের জন্য এসেছে তারা পিসির বাড়ি মাসির বাড়ি, কিন্তু সব মানে তাদেরকে পড়াশোনাকে ছাড়তেই দিচ্ছে না। বলছে না দিদি এরকম করলে হবে না রে, যেখানে যাই প্রতিদিনের কাজটা না একটু কমিয়ে রাখলে তাহলে কিন্তু একদিনে ওদের উপর প্রচুর প্রেশার পড়ে যাবে। আর সত্যিই তো বলুন, আরোহীও কিন্তু যতই মাসি আসুক মামি আসুক ও কিন্তু ওর প্রজেক্ট নিয়ে বসে পড়েছে। চলুন আমি একটু এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আজকে রাতে কিছু খাবার দাবার বানাবো না, সকালের যে খাবারগুলো আছে ওগুলোই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেব। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবার দিয়ে যাবেন। টাটা।